হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের জনন অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, তাই চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, অযৌন জনন কি ধরনের কোষ বিভাজনের উপর নির্ভরশীল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের উপর নির্ভরশীল। দ্বিতীয় প্রশ্ন, কোরকোদ্গম হয় এমন একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। এমসিকিউতেও দেয়, তাই নামটা ভালোভাবে মনে রাখবে, হাইড্রা। তৃতীয়, উদ্ভিদ কলা কর্ষণে কোন কলা অংশ ব্যবহার সাফল্য প্রদান করে? উত্তরটা দেখব। এই ক্ষেত্রে কিন্তু উদ্ভিদের মূল, কাণ্ড বা পাতার ছোট টুকরো ব্যবহার করে কলা কর্ষণে সাফল্য পাওয়া যায়। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেও। গেমিউল কি? স্পঞ্জের দেহে যে অন্তঃকোরক দেখা যায় তাকে আমরা গেমিউল বলি। পঞ্চম প্রশ্ন, একটি রসালো মূলের নাম করো যা অঙ্গজ বংশ বিস্তারে সাহায্য করে। উত্তরটা হচ্ছে একটি রসালো মূলের নাম ডালিয়ার গুচ্ছিত মূল, যা অঙ্গজ বংশ বিস্তারে সাহায্য করে। ষষ্ঠ প্রশ্ন, খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদে? উত্তরটা কি? কচুরিপানা। এই যে পুকুরে এত কচুরিপানা দেখি, তার অঙ্গজ জনন কিন্তু এই খর্বধাবকের মাধ্যমেই ঘটে। সপ্তম প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশনের ব্যবহার্য দুটি হরমোনের নাম লেখো। অক্সিন এবং সাইটোকাইনিন। ভালোভাবে মনে রাখবে, এটা কিন্তু মাইক্রো প্রোপাগেশনে ব্যবহার হয়। বাকি প্রশ্নগুলো তো অবশ্যই আলোচনা করব। তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 10-এ পড়ছো, পড়াশোনা কিন্তু এখন প্রথম থেকেই ভালোভাবে করতে হবে মাধ্যমিকের জন্য। তার জন্য কি করতে হবে? মোটামোটা সহায়িকা মুখস্থ করতে হবে? না, এত কষ্ট করতে হবে না। তোমাদের কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। মাত্র 30 পাতায় গোটা সিলেবাস। একদম ঠিক শুনছো, পাওয়া যাচ্ছে ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের উপর। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। এই পয়েন্টসগুলো যদি ভালোভাবে পড়ে ফেলতে পারো, অতি সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত বা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে। তাই আর দেরি না করে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, করে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ ক্লাস 10। যেটা কিনতে চাইছো সেই ইবুকগুলোর নাম লিখে দাও। যদি 4টেই কেনো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে একটা অফার। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে এই পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে ওই একই নাম্বারে আমাদের সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কন্ট্যাক্ট করতে পারো। আবার পরবর্তী আলোচনায় ফিরে এলাম। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। মাধ্যমিকে এই ধরনের প্রশ্ন একটা দুটো দেয়, যেখানে 4-5টা শব্দ বলে দেবে, তার মধ্যে থেকে তোমাকে অড ওয়ান আউট করতে হবে। তো আমরা কি দিয়েছি? বিভাজন, কোরকোদ্গম, পুনরুৎপাদন, গ্রাফটিং। কেউ পারবে? আশা করি পারবে সকলেই। গ্রাফটিং, কারণ বাকিগুলো কি প্রাকৃতিক অঙ্গজ জনন, আর গ্রাফটিংটা মানুষের দ্বারা তৈরি, যাকে বলে কৃত্রিম অঙ্গজ জনন। মনে রাখবে। নবম প্রশ্ন, আর একটি বিসদৃশ শব্দ বাছার প্রশ্ন দিয়েছি আমরা, যেটা হচ্ছে আলু, পেঁয়াজ আর ওল পাথরকুচি। বলো কোনটা এখানে বিসদৃশ? আশা করি সকলেই বুঝতে পেরেছো। পাথরকুচি, কারণ আলু, পেঁয়াজ, ওল তিনটে কি কাণ্ডজ মুকুল থেকে উৎপত্তি লাভ করে, আর পাথরকুচি পত্রজ মুকুল থেকে উৎপন্ন হয়। পাথরকুচি গাছের পাতা ফেলে দিলে সেখান থেকে গাছ গজায়। শেষ প্রশ্ন, পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম বলো, যেটা হচ্ছে প্ল্যানেরিয়া। ভালো করে মনে রাখবে, প্ল্যানেরিয়া। আজকের এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা তো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর যারা এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইছো তাদেরকে কি করতে হবে? আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। এখন তোমরা যদি আরও অনেক পর্ব দেখতে চাও বা শুনতে চাও, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে ভিজিট করো। সেখানে দেখো অনেকগুলো পর্বের লিঙ্ক আমরা সেখানে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে। সেখানে ক্লিক করলেই তোমরা বিভিন্ন পর্ব বিভিন্ন সাবজেক্টের শুনে ফেলতে পারবে। তাহলে আজকের মতো এইটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।